বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ না করে থেকে থাকো তাহলে এবার নাচতে শুরু করে দাও। তোমার চ্যানেলে মনিটাইজেশন হতে চলেছে। খুব সহজে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবে। তো এখন তোমরা আমাকে অনেকেই বলবে, দাদা আমার তো এখনো অবধি 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি, বা 500 সাবস্ক্রাইব পূরণ হয়নি, বা এখানে আমার 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ হয়নি, বা 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ হয়নি। টেনশন করার কিচ্ছু নেই, কিচ্ছু টেনশন করার নেই। তোমার মনিটাইজ হতে চলেছে চ্যানেল, আমি বলছি তো। এই ইউটিউবার হও ভাই, তোমাদেরকে বলছে চ্যানেল মনিটাইজ হতে চলেছে। বুঝতে পেরেছো? তো এখন কিভাবে করবে তোমাদের চ্যানেলে মনিটাইজ, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো, তোমাদের কিসমতটাই পাল্টে যাবে, সবকিছু বদলে যাবে একেবারে। বুঝতে পেরেছো? দেখো, একটা চ্যানেল মনিটাইজ করার আগে পর্যন্ত যে মানুষের কি টেনশন থাকে, সেটা যারা এই ইউটিউবে কাজ করে তারাই কিন্তু জানে। বুঝতে পেরেছো? দেখো, আমি আজকে একটা চ্যানেল খুলবো, কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে নিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলবো, যদি রেগুলারিটি মেনটেন করে কাজ করি। বুঝতে পেরেছো? কিন্তু দেখো, তোমরা অনেকেই বিগত কয়েকটা বছর ধরে চ্যানেলে কাজ করে যাচ্ছ, এখনো কিন্তু ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারছো না। তো সেই জন্য টেনশনে পড়ে আছো। টেনশন করার কিছু নেই। আজকের ভিডিও যারা যারা দেখবে, আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে খুব সহজে। আজকের দিনে দাঁড়িয়ে, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু চ্যানেল মনিটাইজ করা খুব সহজ। বুঝতে পেরেছো? কিন্তু তোমরা সেই সহজটাকেই কাজ করতে পারছো না। বুঝতে পেরেছো? তো কি করতে হবে, কিভাবে করতে হবে, সবটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর তোমরা একটু ভিডিওটাকে হাইপ করে দাও, হাইপ করলে আমার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ তোমরা মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে? প্লিজ তোমরা কেউ কল করবে না, আর প্রত্যেকটা কাজের জন্য কিন্তু চার্জ পে করতে হবে। আর তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারবে না, তোমরাই কিন্তু মেসেজ করবে। ওকে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে দেখো চ্যানেলটা মনিটাইজ করা কতটা সহজ। আজকের দিনে দাঁড়িয়ে, এই 2026-এ দাঁড়িয়ে চ্যানেলটাকে মনিটাইজ করা কতটা সহজ। ঠিক আছে? তো দেখো, সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে চ্যানেল মনিটাইজ করতে হলে? সর্বপ্রথম তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে, সেটা প্লে স্টোরে গিয়ে করতে হবে। এই যে প্লে স্টোরটা ওপেন করলাম, তো তোমার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে এখানটায় সার্চ করবে ওয়াইটি স্টুডিও। ঠিক আছে? লিখে সার্চ করলে দেখো তোমাদের এখানে এরকম আপডেট চলে এসেছে কিনা দেখো। এই যে আপডেট যদি চলে এসে থাকে তাহলে আগে আপডেট করতে হবে। যদি তোমাদের আইফোন থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অ্যাপ স্টোরে গিয়ে করতে হবে। ঠিক আছে? তো আমি এটাকে আপডেট করে নিই, তারপরে আসল খেল দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? চ্যানেল মনিটাইজ আজকে দিনে দিনে খুব ইজি, বাট তোমরা করতে পারছো না, এটা হচ্ছে তোমাদের প্রবলেম। বুঝতে পারলে? তো চ্যানেল মনিটাইজ করার আগে তোমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, ধরেই কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। ঠিক আছে? তো চ্যানেলটাকে মনিটাইজ করতে হলে সর্বপ্রথম তোমার কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রাইটেরিয়াটা পূরণ করা। ক্রাইটেরিয়াটা কি রয়েছে? 1000 সাবস্ক্রাইবার, এবং যদি তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে পারো, তাহলে লং চ্যানেল তোমাদের কিন্তু ফুল মনিটাইজ হয়ে যাবে। আবার তোমরা যদি শর্ট চ্যানেল করে থেকেছো, তাহলে তোমাদেরকে 1000 সাবস্ক্রাইবার লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলেও কিন্তু তোমাদের চ্যানেলটা ফুল মনিটাইজ হয়ে যাবে। আবার আরেকটা ক্রাইটেরিয়া বলেছে কি না, হাফ মনিটাইজেশন। সেটা কি? সেটা হচ্ছে যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে পারলেও তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে। আবার যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলেও কিন্তু মনিটাইজ করতে পারবে। এটা কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়া, তোমাদেরকে বলে দিলাম আমি একদম ক্লিয়ারলি। তো দেখো, এই ক্রাইটেরিয়া তোমরা পূরণ করতে পারছো না, তো এটা পূরণ করা খুবই ইজি। আজকে সেই মেথড তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? আরেকটা কথা বলি তোমাদেরকে, শুধুমাত্র তুমি সবকিছু পূরণ করে ফেললে, পূরণ করলেও কিন্তু মনিটাইজ তোমরা কিন্তু পাবে না। যদি তোমাদের
এই জায়গায় যদি ভুল থাকে, দেখো তার জন্য ওয়েবসাইটটা ওপেন করো। ওপেন করার পরে সোজাসুজি তুমি তোমার লোগোতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এইবার এইখানটাতে দেখো এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস লেখা রয়েছে, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আমার এখানে একটু রেড মতন মানে হয়ে রয়েছে, ঠিক আছে। তো এখানটায় আমার অ্যাকাউন্টে সামান্য প্রবলেম আছে, এটাতে কোনো প্রবলেম হয় না আর কি। দেখো আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখো তোমাদের এখানটাতে সর্বপ্রথম দেখো কি লেখা রয়েছে, চ্যানেল ভায়োলেশন, ঠিক আছে। তো এই যে কপিরাইট স্ট্রাইক নান, যদি নান থেকে থাকে তোমাদের কপিরাইট স্ট্রাইক, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এখানে দেখো আমার ওয়ার্নিং একটা আছে, এই ওয়ার্নিংটা এসছে 2 বছর আগে, এখনো এখান থেকে যাচ্ছে না, জানি না কবে যাবে, বুঝতে পেরেছো। তো এখানে যদি ওয়ার্নিং থেকে থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, তুমি মনিটাইজ করতে পারবে চ্যানেলকে, ঠিক আছে। যদি এখানে এক থাকে বা যদি 2 থাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যদি 2টো থাকে তাহলে কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে না, এগুলো এক্সপায়ার হবে তারপরে কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে, বুঝতে পেরেছো। তো সেই জন্য ভিডিও এমন করবে না যেখানটাতে তোমাকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়, ঠিক আছে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসা মানেই কিন্তু বিপদ, বুঝতে পেরেছো। তো এটা গেল। এবার দ্বিতীয়ত তোমায় কি করতে হবে, তোমাকে কন্টেন্টে চলে যেতে হবে। কন্টেন্টে চলে যাওয়ার পরে তুমি যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওর মধ্যেই আসল কাজ তোমায় করতে হবে, বুঝতে পেরেছো। দেখো এখান থেকে আমি একটা ভিডিও বের করে নিলাম, একটা ভিডিও বের করে আমি, তারপরে এখানটাতে দেখো এই যে সোজাসুজি উপরে পেন্সিল রয়েছে, পেন্সিলের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে। পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলে, এখানটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো তুমি কি দেখতে পাচ্ছ, এখানে তোমার থাম্বনেলটা দেখতে পাচ্ছ, তোমার টাইটেলটা দেখতে পাচ্ছ, এখানে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, অডিয়েন্স দেখতে পাচ্ছ, প্রোডাক্ট দেখতে পাচ্ছ, ট্যাগ প্রোডাক্ট আর কি। তো এগুলো তুমি দেখতে পাচ্ছ। তারপরে এখানটাতে কি রয়েছে না, শো মোর লেখা রয়েছে। তো এই শো মোরে ক্লিক করো। শো মোরে ক্লিক করার পরে এখানটায় তুমি কি দেখছো, লোকেশন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ কি অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্টে আজকালকার দিনে প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এখানটাতে তোমাকে একটা কাজ করতে হবে। তো সেই কাজটা করার আগে তোমাকে তোমার দেখতে হবে যে ভিডিওটা যেটা বানিয়েছো সেই ভিডিওর সঠিক টাইটেল তুমি লিখেছো কিনা, আগে দেখে নাও। সঠিক রাখতে হবে সবকিছু, তবেই কিন্তু চলবে, না হলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো। তো দেখো আমি টাইটেলটা একদম পারফেক্ট রেখেছি, আমার এখানে থাম্বনেলটাও কিন্তু ওকে আছে, সমস্যা কিছু নেই। এবার এখানে ডেসক্রিপশন রয়েছে, তো ডেসক্রিপশনটাও পারফেক্ট দিয়ে দেবে, ঠিক আছে। সবকিছু পারফেক্ট হতে হয় চ্যানেলে। তারপরে একটু উপরের দিকে তোলো, উপরের দিকে তোলার পরে এখানটায় দেখো এই যে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তুমি আগে দেখো তো তোমার ক্যাটাগরিটা ঠিকঠাক আছে কিনা। তোমার ক্যাটাগরি যদি ঠিকঠাক না থেকে থাকে তাহলে ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নাও, আমার ঠিকঠাক রয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে এখান থেকে লাইসেন্সটা দেখে নাও, তোমার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে কিনা, যদি ক্রিয়েটিভ কমন্স থাকে তাহলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো। তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই রাখতে হবে, ওকে। তারপরে এবার এখানটায় যদি তুমি এআই দিয়ে ভিডিও করে থেকে থাকো তাহলে এখানটাতে এআই ইউজে ক্লিক করে ইয়েস করবে, আর নাহলে নো করবে, বুঝতে পেরেছো। আমি কিচ্ছু করি না, যেহেতু আমার নিজের ফেস ভয়েসের ভিডিও কিচ্ছু করা লাগে না, ওকে। তো এবার মেইন খেলা তোমাদেরকে খেলতে হবে, কিভাবে, তার জন্য তোমাকে সোজাসুজি এখানটাতে এই যে কমিউনিটি অপশন রয়েছে এই কমিউনিটি অপশনে ক্লিক করতে হবে, ওকে। ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কি শো লাইক, এটা তোমাকে অন রাখতে হবে, কমেন্টসটাকে অন রাখতে হবে, আর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং এটাকে এরকমই রাখতে হবে। কিন্তু এখন মেন কাজ হচ্ছে ইনভাইট এ কোলাবোরেটর এর মধ্যে এসে, ঠিক আছে। তাহলে এখন এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো আমি এই ভিডিওটা একজনের সঙ্গে অলরেডি কোলাবোরেশন করে রেখে দিয়েছি, অ্যাক্টিভ কোলাবোরেটর এই চ্যানেলটার সঙ্গে করে রেখেছি, বুঝতে পেরেছো। তো তোমাদেরকে এইরকম কোলাবোরেশন করতে হবে, তুমি অনেক চ্যানেলের সঙ্গে করতে পারো, ঠিক আছে। তো এখানটায় কি লেখা রয়েছে, সার্চ ফর এ চ্যানেল, ঠিক আছে। এখানে একটা চ্যানেল তোমাকে সার্চ করতে বলছে, কি সার্চ করবে, যেমন ধরো তুমি তোমার ক্যাটাগরিতে সার্চ করবে, কেমন চ্যানেল সার্চ করবে, ধরো তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা 100 200 300 400 500 বা 1000, তাহলে তোমাকে 2000 বা 5000 বা 10,000 অবধি সাবস্ক্রাইব রয়েছে এমন চ্যানেলের সঙ্গে তোমাকে কিন্তু কোলাবোরেশনটা করতে হবে, যার তার সঙ্গে করলে কিন্তু হবে না, যে বিশাল বড় তার চ্যানেল তোমায় কিন্তু রেসপন্স করবে না, ঠিক আছে। তো এখানটায় দেখো আমার একটা চ্যানেল রয়েছে আর ইউটিউবার জোন, ধরো ইউটিউবার হও সাপোর্ট, এই ধরো আমার আরেকটা চ্যানেল কিন্তু চলে এসে ইউটিউবার হাউস সাপোর্ট, ঠিক আছে। এই আমি ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটাতে দেখো অ্যালাউ রাখতে পারি, আমি এটাকে অন রাখতে পারি, সমস্যা কিছু নেই, অন রেখে দিলাম। তারপর এখানটায় কি বলছে, ক্রিয়েট লিঙ্ক। তো লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার এখান থেকে। ওকে, তো ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম, এই যে লিঙ্কটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে। এখানে কপিও করে আমি এখান থেকে আরেক কেটে বেরিয়ে যেতে পারি। সাপোজ ধরো আমি এখানটাতেই কপি করলাম, তো হয়ে গেল। এবার আমি ডাইরেক্ট ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে চলে গিয়ে করতে পারি, ঠিক আছে। তবে আবার ক্লিক করার পর দেখো ক্রিয়েট লিঙ্ক, এবার এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর দেখো আমি এখান থেকে এই হোয়াটসঅ্যাপে চলে যাব, হোয়াটসঅ্যাপে চলে গিয়ে আমি এটা পাঠাবো। এই যে আমি এটাকে পাঠিয়ে দিলাম। ওকে, তো পাঠিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করব, আরেকবার ব্যাক করব, আরেকবার ব্যাক করব, আরেকবার ব্যাক করব। এবার দেখো এখানটাতে সেভ অপশন চলে এসছে, তো আমি সেভ করে দেব। ওকে, তো এই যে আমার ফোন। ওকে, তো আমি এবার চলে যাব এইটার মধ্যে, চলে গিয়ে এবার দেখো আমি তোমাদেরকে দেখাই। এখান থেকে আমি অ্যাকসেপ্ট করব, সেটা আমি স্ক্রিন রেকর্ডার করছি না, বুঝতে পেরেছো। জাস্ট আমি অ্যাকসেপ্ট করব, তো বেশি কিছু করার প্রয়োজন নেই আমার। জাস্ট এই আমি ক্লিক করলাম, এই যে আমি আবার অ্যাকসেপ্ট করব। ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক সব কিছু হবে, কিছু তোমায় করতে, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এই আমি অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে। অ্যাকসেপ্ট হয়ে গেল, কোলাবোরেশন হয়ে গেল আমার, ঠিক আছে। এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। এবার দেখো কোলাবোরেশনটা যে হয়ে গেছে, আমি একদম ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমি আবার এখানটায় চলে আসবো, আসার পরে তোমাদের দেখাই। দেখো এই দিলাম, পেন্সিলে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, কোলাবোরেশন। দেখো এই যে ইউটিউবার আমার সাপোর্টের সঙ্গে করলাম, এক্ষুনি অ্যাক্টিভ কোলাবোরেটর হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে অ্যাক্টিভ। তো এইরকম কোলাবোরেশন করতে হবে। তুমি যদি একটু বড় চ্যানেলের সঙ্গে করতে পারো তাহলে খুব ভালো হয়, কিন্তু তারা তোমাকে অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পেরেছো। তো এরকম কোলাবোরেশন যদি তুমি করতে পারো, 4-5টা চ্যানেলের সঙ্গে যদি সবসময় যদি এক একটা ভিডিও দিয়ে কোলাবোরেশন করতে পারো, তাহলে কিন্তু খুব সহজে তোমার ভিডিও তার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তার অডিয়েন্সের কাছে পৌঁছে গেলেই কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু তোমার ভিউজ পূরণ হয়ে যাবে বা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।